শেষ বলে দরকার ৭ রান, ৬ মারলে ম্যাচ যাবে সুপার ওভারে। সেখানে ইয়াসির আলী রাব্বি কি বুঝে খেললেন স্কুপ, ব্যাটে বলে হলো না, আউট। ম্যাচ জিতলো শ্রীলঙ্কা। গ্যালারিতে নাগিন ড্যান্স। বাংলাদেশের সুপার 4 নিশ্চিত হয়েছিল আগেই, এবার সঙ্গী হলো শ্রীলঙ্কা। অবিশ্বাস্য এক জয় লঙ্কানদের, মাত্র ৬ রানে, তবে অর্জনের দিক থেকে অনেক বড়। প্রথম ২ ম্যাচ জিতে উঠছিল বাংলাদেশ, সেই উঠতে থাকা টাইগারদের বাস্তবতা বুঝালো শ্রীলঙ্কা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন ঠিকই বাংলাদেশ। ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামল ১৫৩তে। শুরুটা অবশ্য ভালোই ছিল, দারুণ এক ক্যামিও হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে ১৪ বলে ২৭ করেন এই ব্যাটার। পরে অবশ্য কেউই উইকেটে থিতু হতে পারেননি, না সেটা বললে অবশ্য ভুল হবে, থিতু হয়েছেন, প্রয়োজন মাফিক রান করতে পারেননি। জাওয়াদ আবরারের ২৩ বলে ২৫, আকবর আলীর ২৬ বলে ২৫, শেষ দিকে ইয়াসির আলীর ১৭ বলে ২০ পর্যাপ্ত ছিল না জেতার জন্যে। তবে ভালো খবর একটাই, আগে ভাগেই সুপার 4 নিশ্চিত। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ দল, যেখানে প্রতিপক্ষ ভারত। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত, তবে শ্রীলঙ্কার ঝড়ো শুরু। মনে হচ্ছিল রান করার বেশ তারা, করতেই হতো। রান রেট বাড়িয়ে নেওয়া ছাড়া শ্রীলঙ্কার উপায় যে ছিল না। তবে আবু হায়দার রনি খুব বেশি সুযোগ দেননি। নিশান মাধুস্কাকে ফিরিয়েছেন শুরুতেই। ২২ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ইনিংসের তৃতীয় ওভারে একই ওভারে আবারও আবু হায়দার রনির আঘাত। তারপর থেকেই লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ এ দল। শ্রীলঙ্কা ছোট ছোট জুটি গড়ার চেষ্টা করেছে, তবে লাভ হয়নি। বাংলাদেশও লঙ্কানদের চেপে ধরেছে। ৫০-এর আগেই ৩ উইকেট নাই, ৫১ তুলতে ৪ উইকেট নাই লঙ্কানদের। রাকিবুল হাসানের আটো সাটো বোলিং, সাথে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন পেসাররা, তাতেই চাপে লঙ্কানরা। তবে শেষ দিকে শ্রীলঙ্কা রান বাড়িয়েছে। পুরো ইনিংসে একটা ৬৯ রানের ইনিংস, ওতেই ১৫০ পার লঙ্কানদের। বাংলাদেশের হয়ে ৪ ওভারে আবু হায়দার রনি ৩৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। রিপন মন্ডল ২ উইকেট নিতে খরচা করেছেন ৪ ওভারে ৪১ রান। শেষমেশ শ্রীলঙ্কা থেমেছে ৭ উইকেটে ১৫৯ রানে। প্রথম ২ ম্যাচই বাংলাদেশকে আত্মবিশ্বাস জুগিয়েছে, সে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল তৃতীয় ম্যাচেও। এই টুর্নামেন্টে বড় কিছু করার স্বপ্ন, সেমিফাইনালে আর কোনো ভুল নয়। যে ছোটখাটো ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নিতে হবে। না হোক কোনো আন্তর্জাতিক বড় টুর্নামেন্ট, তবে ট্রফি সবসময় ইম্পর্টেন্ট। সেটা আরেকবার আসুক না আকবর আলীর হাত ধরে। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো, নয়তো সেমিফাইনালে পৌঁছে যেত আফগানিস্তান। তবে না, বন্ধুর পরিচয় দিয়েই শ্রীলঙ্কাকে নিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। যেন এশিয়া কাপের ঋণই শোধ করলো টাইগাররা। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।